ये लॉलीपॉप रोज पॉप। কোথায় যাচ্ছ? হ্যাঁ, ফুল তুলতে যাচ্ছ? গুড মর্নিং। এসো এসো, আজ নামতে পারবে তুমি? এসো, আস্তে আস্তে এসো। এসো এসো, চলো 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 চলো। চলো, কোন দিকে ফুল তুলবে আগে? হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। সকালবেলা থেকেই কিন্তু আজকে আমাদের ব্লগটা কিন্তু শুরু করে ফেলেছি আমি আর আমার মাম্মাম। দেখতেই পাচ্ছ মাম্মাম এসছে আমার সাথে আজকে ফুল তুলতে। সব পড়ে যাচ্ছে তোমার। তুলেছ? দাও, রাখো। থ্যাংক ইউ। আবার তুলবে? তোলে। নাও, হয়ে গেছে। আর তুলতে হবে না, চলো। এসো, চলে এসো, আমি চলে যাচ্ছি। এসো এসো এসো। এসো বেটু। নিচের বাগান থেকে কিন্তু বেশ কিছুটা ফুল আমরা তুলে নিয়েছি। এখন আমরা আমাদের বারান্দায় যে ফুলগুলো ফুটেছে সেগুলো তুলব। এখানেও কিন্তু মাম্মামের বায়না যে মাম্মাম ও তুলবে। অগত্যা চেয়ারে উঠে এখন দেখো ফুল পাড়ছে। এই দেখো আমার পাকা বুড়ি ফুলের ঝুড়িটা রেখে দিয়ে এখন ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছে। তুমি কি বললে? পাকা বুড়িটা দিন দিন কিন্তু আমার চোখের সামনে কিন্তু বড় হয়ে উঠছে। বলো বলো। আজ কিন্তু অনেক মেলা কাজ রয়েছে আমার। এখন কিন্তু বসে বসে আর গল্প করার সময় নেই। ওদিকে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে, আমি এখন রুমে চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের জামা আর একটা প্যান্ট নিয়ে নিয়েছি। কী কারণ সেটা তোমাদেরকে আস্তে আস্তে ব্লগে জানাচ্ছি। তো এখানে আমি রেখে দিলাম। ঠাকুর মশাই কিন্তু ওই জামাটাও একটু পুজো করে দেবে, কারণ পুজো হয়ে গেলে তোমাদের দাদাভাই পরবে। আর এদিকে দেখো দাদাভাই স্নান করে নতুন জামা প্যান্ট পরে চলে এসেছে। এখন ঠাকুরমশাই আশীর্বাদ করছেন। এবার আসি কি ব্যাপার। আজকে দাদাভাইয়ের জন্মদিন ধরা হচ্ছে, সে কারণে আজ হচ্ছে 8ই সেপ্টেম্বর। তোমাদের দাদাভাইয়ের জন্মদিন কিন্তু 9 সেপ্টেম্বর, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম অনুযায়ী আজকেই জন্মদিনটা ধরা হচ্ছে। পুজো তো কমপ্লিট। এরপরে আমি প্রসাদ নিয়ে চলে এসেছি। সবাইকে এখন প্রসাদ দেব, আর আগে তোমাদের দাদাভাইকে দেব। প্রসাদ খেয়ে আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি জল খাওয়ার বানাবো। আজকে জল খাওয়ারে বানাচ্ছি কিন্তু গরম গরম লুচি আর চানা পনির। চানা পনিরটা আমার অলরেডি হয়ে গিয়েছে, এখন লুচি ভাজবো, কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে। দাদাভাইকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে। তো চলো, এই দেখো দাদাভাইকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এবার বসাবো রান্না। রান্নায় কী কী আইটেম হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো আমার ছোট্ট মাম্মাম এখানে কি করছে? টেবিলে উঠে প্রসাদ খাচ্ছে। কি খাচ্ছ? প্রসাদ। প্রসাদে ওটা কি? বেদানা খাচ্ছ? আচ্ছা, দেখলে মাম্মামকে। দেখো আমি 5 রকম আজকে ভাজাভুজি করব। তো এখানে এখন ভেজে নিচ্ছি কুমড়ো। এদিকে আছে পটল, বেগুন আর ভেন্ডিটাও কাটা আছে, আর তার সাথে আছে মাছ ভাজা। তো চলো ফাইনালি করে নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করছি কী কী করছি। আর এখানে তো চিকেনটা একটু। চলো, অনেক কিছু আজকে কাজ রয়েছে, কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে তোমাদের কাছে আসছি। বাজে দুপুর 1টা। দেখো আজকে মানে কি বলবো, সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমি তোমাদের দাদাভাই আসার জন্য ওয়েট করছি। তো আমার এখন স্নান হয়ে গিয়েছে,
স্নান করে নিয়েছি আর আমাদের কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, তোমাদেরকে তো দেখালাম। আর এখন আমি ওয়েট করছি তোমাদের দাদাভাই আসার জন্য। তো তার আগে কিছু কাজ আছে। এখন ঠাকুর ঘরে আগে যাই, ঠাকুরকে জল দিয়ে তারপরে চলো রান্নাঘরে যাচ্ছি। কী আজকে করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফাইনালি কিন্তু আমি টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিই তোমাদের কাছে নিয়ে এলাম। তো দেখিয়ে দিই কী আজকে মেনু ছিল। ভাত, ঘি, লেবু, 5 রকমের ভাজার মধ্যে আছে মাছ ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা। তো এইদিকে করেছি দই কাতলা, তারপরে একটা চচ্চড়ি, চিংড়ি আলু পোস্ত, মুসুরের ডাল, মাছের মুড়োর একটা ঝাল করেছি, সাথে ছিল টক দই, আমের চাটনি, পাঁপড় আর জল। এইভাবে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা ছোট্ট করে আয়োজন করেছিলাম। এখন একটু বিকেলবেলায় আমি একটু মাম্মামকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি কিছু কারণবশত। কী কারণে আমি বেরিয়েছি সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করছি। এখন আমরা কোথায় যাচ্ছি বলতো, এই দেখো আমাদের এখানে কিন্তু বেশ বিশাল বড় একটা গণপতি পুজো হচ্ছে। তো ভাবলাম এসেছি যখন তো এখানে একটু ঘুরে যাই। এই হলো আমাদের এখানকার গণেশ ভাই। তো এবার চলো এখন যাচ্ছি মিয়া মোড়ে এসেছি একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কেক কিনতে। চলো দেখি কী এখানে স্টক রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বাড়ি গিয়ে তো তোমাদেরকে তো দেখিয়ে দেবো কী কেক কিনলাম। তাহলে চলো কেনা হয়ে গেছে, এখন বাড়ি ফেরা যাক। বাড়ি এসে তো দেখো আমি আর আমার মাম্মাম দুজনেই কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ এখন আমাদের বাড়িতে চলে এসেছে আমার মা বাবা, মানে মাম্মামের দিদুন আর দাদুন। মাম্মাম তো বেজায় খুশি, তো আমিও কিন্তু বিশাল খুশি হয়ে গিয়েছি বাড়ি এসে এইরকম একটা সারপ্রাইজ পাবো বলে। তো চলো কী করছি সেগুলো তো সমস্ত কিছু শেয়ার করছি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দিদু দাও দাও দাও, এটা আমার ইয়ে ললিপপ, রোজ পপ, ললিপপ এটা আমার, এই রোজটা আমার। এই নিয়ে নিলি ললিপপটা, নিয়ে নিলি, দাও দাও দাও। এখানে হচ্ছে কিছু একটা বদমাইশি সিরিয়াল হচ্ছে। এখানে একটা চলছে আমাদের সিরিয়াল, আর এখানেও চলছে একটা আমাদের সিরিয়াল। দাও খুলবো, দিদুকে বল খুলে দেবে। এটা খেতে নি, তোর মাথায় গুঁজতে হয় গোলাপ ফুল, এগুলো মাথায় দিতে হয় তো ফুল এরকম। বলো না আগে বলো দাও না। এবার ওটা কি খাচ্ছ? ও বাবা, আমাকে থ্যাংক ইউ বলো ভালো করে। ভালো খেতে। কি ও খেললেন আপনির সাথে? হ্যাঁ খেলাম, দারুণ খেললাম। চলো কি তুমি আমার জন্য গিফট এনেছো সেগুলো দেখবো। চলো আছে পায়েস আছে, প্রসাদ নিয়ে আসছি, প্রসাদ আর পায়েস আছে। হ্যাঁ আর সুমন আসুক। হ্যাঁ আর এটাতে কি আছে? এটাতে মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা এই যে আমের ম্যাঙ্গো, আচ্ছা ম্যাঙ্গো এটা নিয়ে আসছি। আর
হ্যাঁ আর ওই যে ক্ষীর বাটি নিয়ে আসছি। জানো পাপা আসুক তারপরে। হ্যাঁ আমার দিদি ভাইয়ের জন্য নিউ টিচার স্টিক কফি। মাম্মাম তোমার আবার একটা নতুন কফি এনেছে পাপা আর দিদু। আর এটা আমার কাসুন্দি। তোমরা কে কে কাসুন্দি খেতে ভালোবাসো জানিও কিন্তু। তুই এটা খাবি নিউ টিচার ওমেন। ঠিক আছে খাবি। আর তুই খেতে ভালোবাসিস প্রোটিন বলে প্রোটিন নিয়ে এসেছি। আর ঠান্ডার জন্য তুলসী ড্রপটা খাবি। আচ্ছা সবাই মিলেই খাবি তোরা তুলসী ড্রপ। আমার দিদি ভাইয়ের সাদা পেস্ট দিয়ে দাঁত মাজে, এটা ওইটা দিয়ে দাঁত মাজাবি। হ্যাঁ নাও মামাম তোমার পেস্ট। আর এই তো বিস্কিট। সুমন এই ফাইবার বিস্কুট খেতে ভালোবাসে। আর দিদি ভাই এই চকলেটের ক্রিমটা খায়, বাকিটা ফেলে দেয়। মামা দিদু কত কিছু এনেছে তোমার জন্য, দিদু আর পাপাই। আমাদের জিনিস আছে। আর এই যে দেখতে পাচ্ছি এই যে তোমার কালারের টি-শার্ট, এটা পাপার টি-শার্ট, এইরকম সেম কালারের আমিও দিয়েছি। এটা হচ্ছে বার্থডে গিফট। আর এদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু রান্নাঘরে চলে এসেছে। মা কিন্তু জমিয়ে চিকেনটা রান্না করছে। চিকেনটা রান্না হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের থালাটা কিন্তু আমি সাজিয়ে গুজিয়ে রেডি করে ফেলেছি। গাইস গুড নাইট। ব্লগটা শুরুতেই আমি গুড নাইট তোমাদেরকে বলছি, কারণ এখন অনেকটাই রাত্রি। হঠাৎই আমি ব্লগটা শুরু করলাম, তার একটা কারণ আছে। মানে আর মাত্র 10 মিনিট আছে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আছে। তো জানি না হয়তো ও ঘুমিয়ে পড়েছে, দেখা যাক যদিও জেগে থাকে। তার জন্য একটু আমরা ছোট্ট করে একটু আয়োজন করছি, যেহেতু মা এসছে বাবা এসছে এই কারণে। তো দেখা যাক একটু আয়োজনটা সেরে রাখি, যদি ওঠে তাহলে আমরা সেলিব্রেশনটা করবো, আর তোদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। তো চলো এখন ঘড়ির কাঁটায় কটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। 2 hours later. আর মাত্র 5 মিনিট আছে, তার মধ্যে আমাদের কিন্তু সমস্ত কিছু জোগাড় করে ফেলতে হবে। তো চলো আগে জোগাড়টা করে ফেলি, তারপর এখানে কিন্তু আমি রেডি করে ফেলেছি। যেই কেকটা এনেছিলাম তার সাথে মিষ্টি, মা পায়েস এনেছে, পুজো দেওয়ার প্রসাদ। আর এদিকে দেখো আমার মাম্মাম না ঘুমিয়ে তার পাপাকে সবার আগে হ্যাপি বার্থডে জানাতে চলে এসেছে। হ্যাপি বার্থডে। ও একটা কিসে দিয়ে দাও। কিসে দিয়ে দাও। তুমি সবার প্রথম বললে মাম্পু, তুমি সবার প্রথম বললে। Close till I get up, time is barely on our side.